নমস্কার, সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। তো চলুন ভিডিওটা শুরু করি। সব কিছু ডিটেলস এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন এবং টাইটেল আর থাম্বনেলে দেখেই নিয়েছেন যে কোথায় এসেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন সব কিছু ডিটেলসে জানার জন্য। তো শুরু করছি, ভিডিওটা দেখতে থাকুন। টেম্পল বা মন্দির সিরিজের আরও একটি নতুন পর্বে আজ চলেছি গেদে লাইনে ময়ূরহাটের ঘোষনগরের নবনির্মিত একটি মন্দির বা আশ্রমে। শ্রী শ্রী রাধা মাধব মন্দির, ঘোষনগর তপবন আশ্রম। শিয়ালদা রেলওয়ে স্টেশনের উত্তর শাখায় শিয়ালদা গেদে লোকাল ধরে অথবা রানাঘাট থেকেও গেদে লোকাল ধরে খুব অনায়াসে আপনারা ময়ূরহাট হল্ট রেলওয়ে স্টেশনে নেমে সেখান থেকে বেরিয়ে টোটো মারফত বা গুগল ম্যাপের সাহায্যে খুব সহজেই এই মন্দিরে বা আশ্রমে পৌঁছে যেতে পারবেন। সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে যেতে বেশ ভালোই লাগছিল। সুন্দর সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ এবং চারিদিকে চাষবাসের জমি। সুন্দর সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে যেতে যেতে বাঁদিকেই পড়বে আরও একটি মন্দির। আমাদের গন্তব্যস্থলের আগেই পড়ল এই শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরটি। চারিদিকে সুন্দর সবুজে ঘেরা মনোরম পরিবেশ। এই রাধা গোবিন্দ মন্দিরটি বাংলার 1429 সালে নির্মাণ করা হয়। মন্দিরের গর্ভগৃহে রয়েছে রাধাকৃষ্ণ এবং গৌর নিতাইয়ের বিগ্রহ। এছাড়াও এই মন্দিরের দেওয়ালে তুলে ধরা হয়েছে বিভিন্ন পৌরাণিক ঘটনার নিদর্শন। এই মন্দির থেকে বেরিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে। আর এই যে রাস্তাটি রয়েছে এটি সবচেয়ে সুন্দরতম রাস্তা। দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে রয়েছে এখানকার চাষবাসের জমি। অবশেষে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। এটি হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, ঘোষনগর তপবন আশ্রম।
বিশাল বিস্তৃত জমির উপর এই মন্দির বা আশ্রম নির্মাণ করা হয়েছে, যার চারিদিকে গাছগাছড়া বা বাগানে পরিপূর্ণ। মন্দিরের গেটের বাইরে বাঁ দিকে একটি দোকান রয়েছে এবং মন্দিরের গেটের ভিতরে ঢোকার পরে ডান দিকে রয়েছে আরও একটি দোকান, যেখান থেকে আপনারা বিভিন্ন খাবার দ্রব্য সামগ্রী আপনারা ওখান থেকে নিতে পারবেন এবং বাইরে যে মন্দিরের গেটের যে জায়গাটি দোকান রয়েছে সেখান থেকে আপনারা পুজোর বিভিন্ন দ্রব্য সামগ্রী পেয়ে যাবেন। এই মন্দির কবে এবং কে নির্মাণ করেছিলেন সেই সম্পর্কে কিন্তু কোনো ধারণা নেই। যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন। তবে স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায় আনুমানিক 13 থেকে 14 বছর আগে এই মন্দির নির্মাণ করা হয়। গুগলে সার্চ করলে ইসকন মন্দির, ময়ূরহাট ইসকন মন্দির বলে সার্চ করলে এই মন্দির পাওয়া যায়, কিন্তু আসলে এই মন্দিরটি কিন্তু এখনো ইসকনের আন্ডারে আসেনি। শোনা যায় যে কথাবার্তা চলছে, পরবর্তী সময়ে হয়তো ইসকন এই মন্দিরটি গ্রহণ করবেন এবং তাদের যেভাবে তারা অন্যান্য মন্দিরগুলোকে পরিচালনা করেন সেইভাবেই করবেন। মন্দিরের চারিদিকে সুন্দর ফুলের গাছ এবং বিভিন্ন বাগান সৃষ্টি করা হয়েছে। এবারে মন্দিরের আশপাশ বা চারপাশটা আপনাদের একটু এক্সপ্লোর করাই। আরও একটি নতুন মন্দির নির্মাণ কার্য চলছে এই মন্দিরের ঠিক পশ্চাৎ ভাগে। মন্দিরের চারদিকটি ঘুরে নেওয়ার পর এবার সময় হলো মন্দিরের ভেতরে প্রবেশ করার। মন্দিরে প্রবেশ করার আগে দরজার দুপারে রয়েছে ভগবান বিষ্ণুর বিশ্বরূপ অবতারের দুটি মূর্তি। এখন আপনাদের দেখাচ্ছি মন্দিরের উপর থেকে চারদিকটা কেমন দেখতে লাগে। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলে পড়বে এই নাট মন্দিরটি।
মন্দিরের গর্ভগৃহে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি। রাধাকৃষ্ণের বিগ্রহটি রয়েছে একটি সুন্দর সজ্জিত সিংহাসনের মধ্যে। এবারে শুনে নিই এই মন্দির কোন কোন সময় খোলা থাকে। মন্দিরটি প্রতিদিন সকাল 7টা থেকে বেলা 11টা এবং বিকেল 4টে থেকে রাত 7টা পর্যন্ত খোলা থাকে। সম্ভবত সন্ধ্যা আরতির সময় 6টা। গর্ভগৃহের দেওয়ালের চারিদিকে এইভাবে লেখা রয়েছে। মন্দির থেকে বেরিয়ে ফিরতে ফিরতে হয়ে গিয়েছিল রাত, আর বাইরেটা ছিল গুটগুটে অন্ধকার। চলেছি ময়ূরহাট রেলওয়ে স্টেশনের দিকে। এটি হচ্ছে সেই রাধা গোবিন্দ মন্দির। ভিডিওগুলি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব খুব ঘুরতে থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন।